আল হানাফ একাডেমির উদ্যোগে আয়োজিত আমরা আমাদের ক্লাসের আজকে আমরা অনুশীলন পর্বে চলে যাচ্ছি। তো আমাদের অনুশীলন 1 নম্বর প্রশ্ন, সূরা নূর কয় আয়াত বিশিষ্ট? সবাই উত্তর প্রদান করুন। 64। আলহামদুলিল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন, সূরা নূর কাদের শাস্তি নির্ধারণ করেছে? আজ-জানি ওয়াজ-জানিয়া, আল কাযী, আন-নবী, আল মুমিনিন ওয়াল মুমিনাত। আজ-জানি ওয়াজ-জানিয়া। জি, উত্তর আমরা শেষে প্রদান করে দিয়েছি। এরপরে আজ-জানি ওয়াজ-জানিয়ার শাস্তি কয়টি? ক 40, 40, 50, 180। বলেন কোনটা? 100। হ্যাঁ, কোরআন কারিমে আছে কি আজ-জানি ওয়াজ-জানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। দেখছেন আপনাদের ভিতরে আলহামদুলিল্লাহ অনেকজন পারেন, তারপর ভুল করে বসছেন 80। 100টা হবে। কত হবে? 100। দেখেন আমরা আপনাদেরকে উত্তর দিয়ে দিয়েছি। উত্তর হলো গ। ব্যাখ্যা হলো কোরআন কারিমের আয়াত মিয়াল তাজালদা লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা, প্রত্যেকদের জন্য 100টার দোররা। তো সেই হিসাবে আমরা উত্তরটা প্রদান করে দিয়েছি। এরপরে 4 নম্বর প্রশ্ন, মিথ্যাবাদ শাস্তি কত বেত্রাঘাত? বলেন। 80টি উস্তাদ। জি জি। তাহলে এখানে পার্থক্য কিছু হলো 100 আর 80 কিসে? 100 হলো জেনা, 100 হলো জেনাতে, আর ইয়াতে, আর মিথ্যাবাদ হলো 80টি। মিথ্যাবাদে হলো 80টি। 80টি। আশা করি বুঝছেন। এই দেখেন উত্তর হলো আমাদের 80 মিলছে। ফাজলিদু হুম সামানিনা জাল্লা, এটা কোরআন শরীফের আয়াত। তো আশা করি আপনারা বুঝেছেন। আমরা 5 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। আজ জানি ও গজবের শাস্তি কোন শর্তে প্রযোজ্য? কোন ষষ্ঠ প্রযোজ্য? লোকজনের সামনে চুপচাপ তওবা না করলে, প্রতিটি ক্ষেত্রে ক খ গ গ কোনটা হবে বলেন? জি, উত্তর গ। কোরআন কারীম আয়াত ওয়ামান তাবা মিনহুমা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। দেখছেন। এরপরে আসেন আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন হলো ইফ এর ঘটনার সাথে কোন আম্মতের জিমত, অর্থাৎ কোন আম্মাজানের মানে অর্থাৎ সাহাবাদের ভিতরে কোন আম্মাজানের জীবন সাথে সম্পৃক্ত রয়েছে? বলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। জি। এরপর আসেন আমাদের 7 নম্বর প্রশ্ন, ইফকের ঘটনার অপবাদ সম্পর্কে কোরআনে কি নির্দেশ দিয়েছে? তা ভালো, তা ক্ষতিকর, তা মাপযোগ্য, তা অল্প গুরুত্বপূর্ণ? বলেন কোনটা হবে? ভালো। বলেন বলেন। ভালো। কারণ ভালো হুয়া খায়র। হ্যাঁ, কোরআন শরীফে কি বাল হুয়া খায়রান, যেটা আমরা আপনাদেরকে আমরা পাঠ পর্ব থেকে আপনাদেরকে পড়িয়ে দেখিয়েছিলাম। এরপরে আসেন আমরা প্রশ্ন চলে যাচ্ছি যে 8 নম্বর প্রশ্ন, স্বামী যখন স্ত্রীর বিরুদ্ধে জিনা এর অভিযোগ করে এবং প্রমাণ নেয় তখন কি করতে হবে? সাক্ষী খুঁজবে, আর লিয়ান করবে, শুধু অনুমান করবে, শাস্তি দিবে? কোনটা বলেন? লিয়ান করবে। হ্যাঁ, লিয়ান করবে। আলহামদুলিল্লাহ। উত্তর হলো আমাদের খ। যেমন কোরআন শরীফে আছে ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াতু বিসুবুল, অর্থাৎ যদি স্বামী স্ত্রীর প্রতি কী করে এই জেনার তহমত দেয়, তখন আর যদি কোনো উপায় না থাকে, ওয়ালাম ইয়াতু বিসুবুল মানে কোনো উপায় না থাকে, তখন সে সময়কে কী করবে? লিয়ান করবে। এখন আসেন 9 নম্বর প্রশ্ন, আজ জানি ওয়াজজানিতু যখন তওবা করে তখন কি হয়? শাস্তি হয়, ক্ষমা হয়, কঠোর শাস্তি হয়, আলাদা করা হয়? বলেন কোনটা হবে? ক্ষমা হবে। জি জি, সবাই উত্তর প্রদান করবেন এবং আমরা 100টি প্রশ্ন অনুশীলন করাবো। আপনারা আমাদের সাথে সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন এবং উত্তর দিবেন, তো আমরা সহজে দিতে পারবো। আমাদের উত্তর হবে ক্ষমা হয়। যেমন কোরআন কারীমের আয়াত ফামান তাবা ওয়া আমানা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হলো সূরা নূরের উদ্দেশ্যটা কি? সূরা নূরের উদ্দেশ্যটা কি? যে আখলাক ওয়া হুদুদ, কিসাসুল সাবিকিন, আল গজওয়াত, আল আকায়েদ। বলেন কোনটা হবে? 1 নম্বর প্রশ্ন, আখলাক ওয়া হুদুদ। আখলাক ওয়া হুদুদ। জি, উত্তর সবার হয়েছে। আলহামদুলিল্লাহ, উত্তর সবার হয়েছে। হ্যাঁ, এরপর আসেন 11 নম্বর প্রশ্ন, মাযা ইউকসাদু বিল হুদুদি ফি সূরাতুন নূর। সূরা নূরের ভিতরে যে হুদুদ দ্বারা উদ্দেশ্যটা কি? আল উকুবাতু শারঈয়া, আল আমালু সালিহা, যাকাত ওয়া সালাত, কিসাসুল আম্বিয়া। বলেন কোনটা হবে? আলহামদুলিল্লাহ, সবাই করেছেন আল উকুবাতু শারঈয়া। যে 2-1জন বললে হবে, বাকিরা শুনলে হবে। হ্যাঁ, সবাই উত্তর করার প্রয়োজন নাই। যদি ভুল হয় সাথে সাথে বলবেন যে ওস্তাদ আমি বুঝেছি না, আমার একটু বুঝাই দেন, তো সরাসরি আমি বুঝিয়ে দিব। ঠিক আছে?
12 নম্বর প্রশ্ন আহকামুল ইস্তিজান লিল মুমিনিন নাযিলাত ফি আই আয়া ফিরোজ ফিরোজ সাহেব আপনি করেন জি আচ্ছা এখন উত্তর দেন সবাই আহকামুল ইস্তিজান লিল মুমিন নাযালাত ফি আই আয়া ইস্তিজান অনুমতি চাওয়ার প্রার্থনা এটা সূরা নূরের কত নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে কি ইদাস্তানসাতু ফাস্তাজিনু আহলিহা ওয়া সাল্লিমু আলা আহলিয়া কোরআন শরীফ আছে না তো ওইখান থেকে আয়াত থেকে এটা কত নম্বর আয়াতে বলেন সবাই উত্তর প্রদান করুন জানা নাই জি আমরা উত্তর যাচ্ছি উত্তর হবে খ উত্তর হবে কত 24 নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত 24 নম্বর আয়াত কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাস্তানিজু আলা আহলিহা ওয়া সাল্লিমু আলা সানা ফাস্তানিজু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা কোরআন কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ এরপর আসেন পরের প্রশ্ন হলো আর রাযা লিগাইরিল মুসলিম ইয়াজিবু হ্যাঁ আর রাযা লিগাইরিল মুসলিম ইয়াজিবু মানে গায়রে মুসলমানদের জন্য রাজাত মানে দুধ পান করা এটা ধরেন কিসের ক্ষেত্রে জায়েজ হ্যাঁ এটা হ্যাঁ না কখনো নয় এবং মানে এর রেজাত দ্বারা যে হুরমত সাব্যস্ত হওয়া এটা কি হবে নাকি না কখনো নাকি শুধুমাত্র কেবলের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বলেন উত্তর কি হবে না হ্যাঁ উত্তর হবে না যেমন দেখেন আল আয়াতু তুশিরু ইলা হুদুদিল মুহরম ওয়া গায়রিল মুহরমি ফি রাযা রেজার ক্ষেত্রে যে মুহরম এবং গায়রে মুহরমের হুদুদ দিকে ইশারা করা হয়েছে এরপর আসেন 14 নম্বর প্রশ্ন 14 নম্বর প্রশ্ন আল মুমিনদের জন্য কি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেন গসুল বাসার আল গীবা তারপর হলো জামিয়া মা যাকার বলেন কোনটা গদ্দুল বসর অর্থাৎ জামিয়া মা যাকার হ্যাঁ বলেন কি বলা হয়েছে জামিয়া মা যাকার হ্যাঁ জামিয়া মা যাকার অর্থাৎ কি মানে কি নির্দেশ দেওয়া হয়েছে মানে দেখেন এখানে মানে কি থেকে বাঁচা তাহলে চক্ষু অবনত করা গীবত থেকে জেনা থেকে আর এই তিনটা কিন্তু সূরা আন-নূরে আলোচনা হয়েছে তাহলে জামিয়া মা যাকার উত্তর হবে ঘ উত্তর হবে কি বলেন ঘ এরপর 15 নম্বর প্রশ্ন আল জামিয়া যাকার অর্থ কি উপরে সবগুলো আল মুতাহাম্মু বিল ইফকি ইয়ামকিনু আন ইয়াথবুতা বিরাওয়াতি নাফসি আন তারিকিন বলছে যিনি মানে অভিযোগ দেয় যিনি অভিযোগ প্রদান করে জেনার বা তোহমতের সম্ভব হইল প্রমাণ করা বারাআতুন নাফসিহি আন তারিকিন কোন একটা পদ্ধতিতে নিজেকে মুক্ত রাখা বলেন এখানে কোনভাবে মুক্ত রাখা এই তোহমতকারী ইফ থেকে বাঁচার জন্য তিনি কিভাবে বাঁচবেন ইয়ামিন শাহাদাত তাওবা আর লিআন বলেন কোনটা বলেন লিআন হবে না লিআন হবে স্বামী যদি স্ত্রীর প্রতি করে তখন ওই সময় বাঁচার জন্য স্ত্রী লিআন করবে বুঝছেন মানে আল্লাহর কসম আমি করি না আমি যদি হই তাহলে হ্যাঁ আর যদি মানে ওপেন ভাবে একজন আরেকজনকে কি করে স্বামী স্ত্রীর বাহিরে ইয়া করতে হবে তখন ইয়ামিন মানে হলো দলিল প্রদান করা হ্যাঁ আল ইয়ামিনু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার আর দলিলু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলাল মুনকার অর্থাৎ যিনি দলিল দিবেন যিনি দাবি করবেন তিনি দলিল দিবেন আর যিনি অস্বীকার করবেন তিনি ইয়ামিন মানে কসম খাইবেন হ্যাঁ যেমন কোরআন শরীফে আছে দেখুন ওয়াল ইয়াকসামু বিল্লাহি এভাবে করে কোরআন শরীফে আছে আচ্ছা এরপরে 16 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে আমরা হুকমুল কযফি ফি সূরাতুন নূর সূরা নূরের ক্ষেত্রে সূরা নূরে কযফের হুকুম কি উকুবাতুন মাদিয়া তারপরে উকুবাতুন মালিয়া উকুবাতুন সিজনিয়া উকুবাতু জালদ বলেন কোনটা হবে ওস্তাদ কযফ শব্দের অর্থ কি কযফ মানে হলো মিথ্যা তোহমত দেওয়া মিথ্যা তোহমতের ক্ষেত্রে কি অভিযোগ এখানে কি করবে উকুবাতু মাদিয়া তারপর উকুবাতু মালিয়া উকুবাতু সিজনিয়া বলেন কোনটা জালদ মানে চামড়ায় আঘাত করবে অর্থাৎ হাতে আঘাত করবে হ্যাঁ এটা উত্তর হবে গ আপনারা দেখেন উত্তর হলো গ
ফাজলিদু, ফাজলিদু থেকে জালদা আসছে না, ফাজলিদু, ফাজলিদু সামানিনা জালদা, মিথ্যাবাদকারীকে 80টা দৌড়া দিবে, 80টা দৌড়া দিবে। এখন আসেন 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হলো কাম মাররাতান যাকারা সাতরু ওয়াল আইফাতু ফি সূরা, সূরার ভিতরে আসাতর মানে গোপনীয়তা, ওয়াল ইফা মানে পবিত্রতার বিষয়ে আলোচনা করা হয়েছে, বলেন কয়বার? কয়বার আলোচনা করা হয়েছে বলেন? 7 বার। খ। হ্যাঁ, উত্তর হলো 7 বার। এ দেখে বলছেন নাকি মুখস্থ বলছেন বলেন? দেখে বলবেন না কেউ, দেখে না, পড়ছি তো। হ্যাঁ, কেউ দেখে বলবেন না, কারণ এগুলো আপনাদেরকে আমরা পড়ার জন্য দিয়েছি এবং এক্সারসাইজ করিয়েছিলাম, সেই হিসাবে আপনারা এই নিজের আইডিয়ার আলোকে বলবেন, ভুল হলেও হোক। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন হলো হদ্দুজ জিনা ক্বাবিলুল তাখফিফ, এই জিনার হদ এটা হলো মানে সহজের জন্য উপযুক্ত কিনা, মানে সহজ করবে নাকি না, নাম মা তওবা, তওবার সাথে করবে, লা ফাকাত লিরিজাল শুধুমাত্র পুরুষের জন্য করবে, ফাকাত নিসা শুধুমাত্র মহিলাদের জন্য করবে, বলেন কোনটা? নাম তাওবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবার উত্তর হয়েছে নাম তাওবা। তারপর কোরআন কারিমে আছে ওয়ামান তাওবা ওয়া আমানা ফাইনাল্লাহা গফুরুর রহিম, যে ব্যক্তি তওবা করবে তার জন্য আল্লাহ তাআলা বলছে তাদের জন্য আমি ক্ষমা করে দিলাম। এখন বলেন যে আশহুদা ফি কজিয়াতিন জিনা ইয়াজিবু আন ইয়াকুনু, অর্থাৎ জেনার শাস্তি দেওয়ার ক্ষেত্রে সাক্ষী প্রদানের ক্ষেত্রে কজন লাগবে? আরবাতু উদুল, ন্যায়পরায়ণ 4 জন, তারপরে হলো ইসনান 2 জন, সালাসা 3 জন, খমসা 5 জন, বলেন কয়জন? উত্তর প্রদান করুন সবাই তাড়াতাড়ি। হ্যাঁ, ন্যায় বিচারক, মৃত্যুক না, যারা ন্যায় বিচারক এরকম কি করবে? 4 জনকে এই সাক্ষী হিসাবে মেনে নিবে, সাক্ষী মেনে নিবে। পেরেছেন, আলহামদুলিল্লাহ হয়েছে। ব্যাখ্যা দেখেন, ওয়া শুহাদা ও আরবাউনা ওয়া শাহাদা ও আরবাতুন, সাক্ষী হবে 4 জন। এরপরে পরের প্রশ্ন নম্বর আমাদের 20, মাতা ইয়াজিবু ইস্তেজানুর জাইর, অর্থাৎ পর্দার আড়ালের যে একটা থাকবে সেটা কখন ওয়াজিব হবে? অর্থাৎ মানে আপনাদের বাসায় ঢুকবেন, সেটা কি ঘরে ঢুকে অনুমতি চাইবেন, নাকি ঘরে ঢুকার আগে চাইবেন, নাকি পরে চাইবেন, এই বিষয়ে এখানে বলছে। এখন ক খ গ ঘ বলেন কোনটা? কবলাত দুখুল। হ্যাঁ, উত্তর হলো কবলাত দুখুল, আলহামদুলিল্লাহ পেরেছেন। যেমন ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাস্তানিজু আলা আহলিহা ওয়াসাল্লিমু আলা আহলিহা, সরাসরি কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এখানে কবলাত দুখুল, ঢুকে কবি না ভাই আমি আসতাম নি, বরং ঢুকবার আগে বলতাম যে মিয়া কামিন স্যার, আমি আসতে পারি, তো সেরকম বলবেন, ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, মাফহুমুল গীবাতি ফি সূরাতুন নিসা, সূরাতুন নিসার ক্ষেত্রে গীবত করার উদ্দেশ্যটা কি? আর তাহাদ্দুসু বিল খায়র, ভালো আলোচনা করা, আর তাহাদ্দুসু বিসসুই আনিল আখিরিন, অন্যের কাছে মন্দ প্রকাশ করা, আর সামাদ ফাকাত শুধু চুপ থাকা, আর তাহাদ্দুসু বিসিদকি সত্য বলা, বলেন কোনটা হবে? ক খ গ ঘ কোনটা হবে? ক খ গ কোনটা হবে? ক খ গ কোনটা হবে? খ। Maia Carabono Togan. মাওলানা তানবীর, হ্যাঁ জি, ঠিক আছে, উত্তর হলো খ। জি, আমাদের পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন উত্তর দিন সবাই। উকুবাতুম মাইহাতামুল মুমিনিনা জাওরা, যারা মুমিনদেরকে জাওরা মানে গুনার ব্যাপারে অর্থাৎ জানার ব্যাপারে কি করেন, যারা অভিযোগ দেয় তাদের শাস্তি কি? জালদ, গারামা মানে দেশান্তর করা, আর জালদা মানে চামড়ার মধ্যে বেদ দেওয়া, সেদিন মানে জেলে দেওয়া, তওবা মানে তওবা করা, বলেন এখানে কোনটা হবে? জলদা। এখন দেখেন, আপনারা কিন্তু দেখলেই কিন্তু সবটি মনে হবে। মানে দেখবেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইয়াতে উসুল শাসি নামক কিতাবে, যারা কয় মাদ্রাসা পড়েছেন উসুল শাসি নামক কিতাব, অথবা যারা গভীর থেকে একটু পড়াশোনা করেছেন তারা উসুল শাসি পড়াশোনা আছে, তো উসুল শাসি কিতাবে আছে ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে এই একজন জেনাকারীকে করতে হবে, জেনাকারীকে এই দৌড়া দিবে এবং দেশান্তর করতে হবে। আবার দেখেন বর্তমান আমাদের গণতান্ত্রিক সিস্টেমে আমরা মনে করি কি জেল দেওয়া, তাই ওটাও মোটামুটি আমরা অনুভব করি। এরপরে আবার কোরআন শরীফের আয়াতে বোঝা তাওবা করা, তা 3টা হয় 4টা হয়, কিন্তু আপনাকে কনফিউজ ফেলে দিবে সত্যটা কোনটা। সত্যটা হলো যে 1 নম্বরটা, উত্তর হলো জাল। দেখছেন হয়েছে?
ফাজলিদুহুম। হ্যাঁ, এখন বলেন তো আপনারা যেন এই পড়তেছেন, আপনাদের কাছে কি প্রশ্নগুলো ইউনিক মনে হচ্ছে না? না না। আচ্ছা, আমি জানি আপনারা এখানে যারা আছেন, আমি কয়েকজনের সম্পর্কে তো অবশ্যই জানি, ওনারা বড় আলেম এবং মাদ্রাসাত খেদমতরত আছেন, আমি জানি। তো দেখেন, ওনারা আপনারা মোটামুটি এই প্রশ্নের মান দেখে বুঝতে পারতেছেন যে শুধুমাত্র গাইড নির্ভর হয়ে এটা শেখানো সম্ভব না, শেখা সম্ভব নয়, বরং কাহারও শরণাপন্ন হয়ে আমাকে শিখতে হবে, এরকম না? না। তো সেক্ষেত্রে এটাই বিকল্প নাই যে আমাদেরকে কী করতে হবে, এই বরং শুধুমাত্র গাইড নির্ভর হলে হবে না, বরং আমাদেরকে টিচারের শরণাপন্ন হতে হবে ইনশাল্লাহ। এরপর আসেন আমাদের 23 নম্বর প্রশ্ন, আল ইফকে নাজরাত ফি জামান, এই ইফকের ঘটনা কোন জমানাতে অবতীর্ণ হয়েছে? মাদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, বদর, তায়েফ, বলেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। সবাই উত্তর প্রদান করেন। উত্তর হবে কোনটা? মদিনাতুল মুনাওয়ারা। ঠিক আছে, উত্তর হলো ক, নিয়েছি। হ্যাঁ, যেমন তাফসিরে এসেছে মদিনা মুনাওয়ারা। এরপর প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, আমার আল্লাহ তাআলা ফিল ইস্তিজান লিন-নিসা, মহিলাদের জন্য এই এটার নাম কি, অনুমতি চাওয়ার বিষয়টা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন কেন? ইয়ালতামিদু মিল ইস্তিলজাম, অনুমতি চাওয়ার লাজিম করেছেন, লা যরুরা, কোনো প্রয়োজন নাই, ফাকাত লিল মুআমালাত, শুধুমাত্র লেনদেনের জন্য, ফি বাদিল হায়ালাত, কিছু অবস্থায়। বলেন এখানে কোনটা হবে? ইয়ালতাজিমু জি জি জি, আলহামদুলিল্লাহ। এরপরে 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। 25 নম্বর প্রশ্নতে দেখেন, হুকমু মাইয়াগুযু বাসরা, যে চোখে এই অবনত করে তার বিষয় হুকুম কি? মুমিনুন কামিলুন, লা, করিবু মিনাল্লাহ, গায়রা মুহাদ্দাদ। বলেন এখানে কোনটা হবে? মুমিনুন কামিলুন। জি, সবাই উত্তর প্রদান করেন। মুমিনুন কামিলুন, মুমিনুন কামিলুন। মুমিনুন কামিল। জি জি, ঠিক আছে। এরপর প্রশ্ন চলে যাচ্ছি আমরা সূরা আন-নিসার 26 নম্বর প্রশ্ন, সূরা থেকে, নূর থেকে, যে আল মুমিনুইন ইয়াংদা দুখুলিল বুয়ুত ইয়াজিবু আন ইয়াফআলু, মুমিনগণ ঘরে ঢোকার সময় কি করবে? আল ইস্তিজান, আদ দুখুল ফারা, আস-সামাত। বলেন কোনটা? আল ইস্তিজান। জি, উত্তর হবে ক, উত্তর হবে ক। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনারা এরপর প্রশ্ন চলে যাচ্ছি আমরা, এরপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি। প্রশ্ন হলো আল গীবাতু ফিস সূরা মানাহা, এই সূরার ভিতরে গীবতের অর্থ কি? বলেন উত্তর এখানে কোনটা হবে? আল হাদিসু বিসসুই মিন আনিল আখারিন। সবাই বলেন, সবাই বলতে হবে। আল হাদিসু বিসসুই আনিল আখিরিন। জি, অর্থাৎ বলিলেন একটা কারো সম্পর্কে, আর আখিরের মানে কি, অন্যর সম্পর্কে মিথ্যা ইয়াতে, বিশ্ব মানে মন্দ, মন্দ বলে বেড়ানো, মন্দ বলে বেড়ানো ইত্যাদি। এরপরের প্রশ্ন চলে যাচ্ছে আমরা 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। 28 নম্বর প্রশ্ন হলো মাল মাকসুদ বিল ইস্তিজান লিন-নিসা, মহিলাদের জন্য অনুমতি চাওয়ার উদ্দেশ্যটা কি? এটা কবলা দুখুল বাইতে শখসুন আখার, নাকি আর দুখুল ফারা, মুজাররাতুত তাহিয়া, আল ইখতিলাত বির রিজাল। বলেন কোনটা হবে? আল ইজনু ক্বাবলা দুখুলিল বাইতি শাখসিন আখার। আখার, অন্যের ঘরে ঢোকার আগে কি করতে হবে? সালাম দিতে হবে। আমরা চলে যাচ্ছি যে উকুবাতুজ জানি ওয়াজ জানিয়া ইউমকিনু তাখফিফুহা কাইফা, ধরেন কিভাবে এই নারী এবং পুরুষের জানাকারী, নারী এবং পুরুষের শাস্তি সহজ করা যায়? বলেন তো ক খ গ ঘ কোনটা? তওবার মাধ্যমে সহজ করা যায় না, শুধুমাত্র পুরুষের জন্য, শুধুমাত্র নারীর জন্য? বলেন কোনটা? তো তওবা। জি, হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনারা পেরেছেন। এরপরে আসেন আল লিআন ইস্তাখদিমু বাইনা,
লেয়ানটা কার সামনে চাইবে? বাইনা জাওজাইন, স্বামী স্ত্রী দুজনের মাঝখানে, বিশুহুদ সাক্ষীদের সামনে, আল কাজী কাজীর সামনে, আল আসদিকা বন্ধুদের সামনে। বলেন কোনটা হবে? আল-জাওজাইন। القاضي 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 قاضي قاضي যে এখানে হবে, উত্তর হবে বাইনা জাওজাইন। বাইনা জাওজাইন মানে স্বামী স্ত্রী একজন আরেকজনের সামনে, যেহেতু লেয়ানটা, তাহলে এখানে আনার জন্য হয় নাই। একজন বলছেন, তারটা হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন এরপরের প্রশ্নটা প্রশ্ন, তাহলে অস্পষ্ট। এরপরের প্রশ্ন মানে লেয়ান যে মানে কি? মানে স্বামী যদি স্ত্রীর প্রতি অভিযোগ দেয়, তখন ওই সময় লেয়ানটা করবে কে? স্ত্রী তো করবো। কার সামনে? আর কাজের সামনে দিয়ে বলতে হবে না যে আমার সামনে আমার কইছে আমি এখন সাক্ষী দিচ্ছি, বরং তার সামনে করবে। যদি আপনি 4 বার বললে, যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আপনার উপর লানত, আর যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর লানত। এটা 4 বার করে বলবে, এটা হলো লেয়ান চাওয়া, ঠিক আছে? আর এখানে কাজের পর্যায়ে প্রয়োজন নাই। আমার কথা বুঝছেন নেই? শুকরান শুকরান। জি। নাম আচ্ছা, এরপর পাশে চলে যাচ্ছি আমরা 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন দেখেন, 33 নম্বর প্রশ্ন হলো হুদুদুজ জিনা ইউতবিকু আলা, জিনা শাস্তি কার উপর হবে? আর রিজাল ওয়ান নিসাল বালিগিনা আকিলিন আতফাল আর নিসা ফাকাত আর রিজাল ফাকাত। বলেন কোনটা হবে? الرجال والنساء والبالغين والعاقلين আর-রিজালু ওয়ান-নিসা ওয়াল-আকিল। জি, এটা ঠিক আছে, সবাই পেরেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন হলো যে মাল মুরাদু বিল ইফকি, ইফকের দ্বারা উদ্দেশ্যটা কি? আল ইত্তিহামুল বাতিল বিজ্জানা আর দোয়া আসিদক আল ইবাদা। বলেন কোনটা? الإتهام হ্যাঁ, ইতহামুল বাতিল বিজ্জানা, আল ইতহামুল বাতিল বিজ্জানা। পেরেছেন আলহামদুলিল্লাহ পেরেছেন। এরপর প্রশ্ন হলো মা হুকমু মাইয়াসবুতু আলাইহিল ইফকু ওয়া লাম ইয়াতুবু। যে ব্যক্তি এই তহমত দিয়েছেন, তো যে ব্যক্তির উপর তহমতের শাস্তি প্রমাণিত হয়েছে কিন্তু সেও তওবা করে নাই, তাহলে তার কাজ কি? তারা কি করবে? العقوبة بالجلد জিলদি। হ্যাঁ, জিলদি, আলহামদুলিল্লাহ, 1 নম্বর হয়েছে সবার। জি। এরপর প্রশ্ন হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম তাতাআল্লাকু। এটা কিসের সাথে সম্পর্ক? গযুল বাসার, আসিদকু, তারপর as-সালাত, az-যাকাত। বলেন কোনটা? غض البصر গদ্দুল বাসার, চক্ষু অবনীত করা। জি। ফের 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর পরে আমরা জি 37 নম্বর প্রশ্ন হলো সবাবু নুজুজুল আয়াতিল ইস্তিজান, অনুমতির এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি? তাযীমুল আলাকাতি বাইনান নাস আল ইবাদাতু ফাকাত আল গজওয়াত আল কসাস। বলেন কোনটা? تنظيم العلاقات بين الناس জি, আলহামদুলিল্লাহ হয়েছে আপনাদের। আপনারা কিন্তু এখানে আমাদের আসলে ওই আজকের আমাদের প্রশ্ন অনুশীলনটা সাজানো একটা ভুল মিস্টেকের কারণে আমরা আপনাদেরকে পাঠ পর্বতে করাচ্ছি, যার কারণে আমি একটু কাজ করতে কষ্ট হচ্ছে। আপনারা আবার উত্তর দেখে উত্তর দিবেন না, ঠিক আছে? نعم হ্যাঁ, নিজের ক্ষতি নিজে করবেন না, ঠিক আছে? তার মাল মাকসুদ বিসিতরাতি ফি সূরা, সূরার ভিতরে সতরার উদ্দেশ্যটা কি? হামায়াতুল গারদি ওয়াল ইফা, আসিদকু ফাকাত, as-সালাহ, az-যাকাত। বলেন কোনটা হবে? ওস্তাদ প্রশ্নটা বুঝিনি, আরেকবার বলেন। সূরার ক্ষেত্রে সতর মানে গোপনীয় বিষয় দ্বারা উদ্দেশ্য কি বোঝানো হয়েছে? এখানে আল আরজ মানে সম্মান, এবং এই আল ইফা মানে হলো পবিত্রতা, নাকি শুধু সত্য? হ্যাঁ, মায়াতুল আরদ ওয়াল আফ। উত্তর হলো ক। আলহামদুলিল্লাহ হয়েছে আপনাদের। এরপরে আসেন কই ইংদা শুহুদুল মাতলুবু ফি কাজিয়াতিজ জিনা, জিনার শাস্তির ক্ষেত্রে সাক্ষী চাইবে। বলেন ক খ গ ঘ, 4 জন 3 জন 2 জন 5 জন। বলেন কজন সাক্ষী? ক। জি, ক হয়েছে, আলহামদুলিল্লাহ ক হয়েছে। এরপরে পর প্রশ্ন হলো যে ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা তাহাযযারা মিন, এই আয়াত দ্বারা কি থেকে সতর্ক করা হয়েছে? গীবত, কিযব, আর-সারকা, আয-জিনা। বলেন কোনটা থেকে? কোরআন কারীম আছে কি ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আয়াহুদ্দু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহু, আছে না কোরআন শরীফের আয়াত?
নাম নাম জি জি হ্যাঁ, এরপর 41 নম্বর আমাদের 141 নম্বর আমরা 50 পর্যন্ত করাবো আজকে। আর আপনাদেরকে আজকে যেটা এই অনুশীলন করার কথা ছিল সেটা আমরা আপনাদেরকে পিডিএফ আকারে আবার দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? হুকমু মান ইয়াসবুতু ইফকুন আলা ইমরাতিল মুমিন, মুমিনের ইকফের অর্থাৎ তোহমতের শাস্তির প্রদানের ক্ষেত্রে হুকুম কি? বলেন আল উকুবাতুল জালদিয়া, আল গাদালাতুল মালিয়া, আসিজন, আল আশাইয়া, বলেন কোনটা? আল-উকুবাতুল জালদিয়া। এখন শুনেন, আমাদের এখানে অধিকাংশ প্রশ্নগুলো আমাদের ক খ, কিন্তু আপনাকে পরীক্ষাতে হতে পারে গ দিবে অথবা খ দিবে অথবা গ দিবে, তখন আপনি তো বুঝলে যে জায়গায় দেখে আপনি বের করতে পারবেন না ইনশাল্লাহ। নাম আর আপনি তো এমন তো করছেন না যে এমসিকিউ 41 নম্বর কত না ওই 1, এই 42 নম্বর খ না খ, এভাবে তো মুখস্থ করছেন না, করছেন কি চাচ্ছে সে অনুপাতে উত্তর দিবেন, সেই ঠিক আছে না ইনশাল্লাহ? জি কাইফা ইয়াথবুতু যাওজু বিরাআয়াতি মিনাজ জিনা, স্বামী জেনার তোহমত থেকে বাঁচার কিভাবে বাঁচবে? লেয়ানের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে, গীবতের মাধ্যমে, তবার মাধ্যমে, বলেন? আল-লিআন। লেয়ান মাধ্যমে। পরে 43 নম্বর প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন হলো মান হুমুল মুহসিনুন ফি সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার মধ্যে মুহসিনুন কারা, মানে পবিত্রতা কারা হবে? আল মুতাজাওয়িজুন, আল বালিগুন, আল আকিলুন, বলেন এখানে কোনটা হবে? আল-মুতাজাওয়িজুন, আল-বালিগুন, আল-আকিলুন। জি জি ঠিক আছে ঠিক আছে। এরপর প্রশ্ন বলেন এখানে উত্তর, মাল মুরাদু বিল হুদুদি ফিল কোরআন, কোরআনের ক্ষেত্রে হুদুদ দেওয়ার ক্ষেত্রে কোনটা উদ্দেশ্য? আল উকুবাতু শারঈয়া, আল ওয়াজিবাতুল মালিয়া, আল আমাল, আল কিসাস, বলেন কোনটা? আল-উকুবাতুশ শারঈয়্যা। জি আর ঠিক আছে, আমাদের জন্য আজকে এতটুকু রইলো। আমরা আরও 100টা মোট আছে, আপনাদের সাথে আমরা করাইতে পারবো, কিন্তু একটু ব্যস্ততা আছে। আর 2 নম্বরটা হলো এই আপনাদেরকে এটা পাঠ পর্ব দেওয়া হয়েছে, আপনাদেরকে আমরা আপনাদের আপনাদের গ্রুপে আমরা